করতে হবে, এককে হচ্ছে টবের গোড়ায় হচ্ছে যেটা মিশ্র জৈব সারটা দিতে হবে, গাছের নিচে টবের গোড়ায় বা ছাদের মধ্যে যত আগাছা আছে সব পরিষ্কার করে দিতে হবে। দুই একটা গাছ যেগুলো আপনাকে হচ্ছে শিফট করতে হবে অন্য বড় জায়গাতে, রিপোর্টিং করতে হবে, সেই কাজটা কমপ্লিট করে নিতে হবে। এছাড়া হচ্ছে যে খাবারগুলো আপনি হচ্ছে লিকুইড আকারে বা স্প্রে করে দেবেন, সেই খাবারগুলোকেও কিন্তু অক্টোবর মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। নমস্কার, রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত। এটা হচ্ছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ। তো অক্টোবর মাসে ছাদ বাগানে কি কি পরিচর্যা আমাদের খুব করতেই হবে, যেই পরিচর্যাগুলো হচ্ছে একদম এসেনশিয়াল, সেটা আমাদের হচ্ছে আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরতে যাচ্ছি। যদিও ছাদ বাগানের যে প্রসেসিংটা, ছাদ বাগানের বিষয়টা কিন্তু পুরোপুরি কোনো একটা মাসের উপরে নির্দিষ্ট করে থাকে না, সব মাসেই কিন্তু পরিচর্যা করতে হয়, কন্টিনিউ পরিচর্যা করতে হয়। কিন্তু যেহেতু বর্ষাকালটা এবার একটু দীর্ঘমেয়াদী ছিল এবং অক্টোবর মাসের প্রথম দিকটাতেও কিন্তু বর্ষাকালের অনেক বৃষ্টি হয়েছে আমাদের এখানে উত্তরবঙ্গে, তো এখন আমাদেরকে বর্ষাটা কমেছে, এখন রোদ উঠেছে, ছাদ শুকিয়ে গিয়েছে, তো এখন আমাদের কি কি পরিচর্যা একদম করতেই হবে। সব থেকে গুরুত্বপূর্ণ অক্টোবর মাসের বিষয়টা হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস আমাদের এখানে প্রায় শীত থাকে। তো নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শীতকালটা শুরু হয়ে যায়। তো শীতকালে সাধারণত গাছগুলো সেইভাবে খাবার গ্রহণ করতে পারে না, কারণ যেহেতু এখানে তখন শুষ্কতার জন্য গাছের পাতা ঝরে যায়। তাই আমাদেরকে অক্টোবরের প্রথম সপ্তাহে, যদিও এটা সেপ্টেম্বরে করতে পারলে বেশি ভালো হয়, কিন্তু যেহেতু বৃষ্টি বেশি হয় আমাদের এখানে, তাই অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এই পরিচর্যাটা করতে হয়। সবার প্রথমে কি করতে হয়, আমাদের ছাদ বাগানের যে গাছগুলো আছে বড় হয়ে গেছে, ওই গাছগুলোর এই যে নিচের যে আগাছাগুলো থাকে টবের মধ্যে, এই আগাছাগুলো যেগুলো পড়ে থাকে, এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে। আগাছাগুলো পরিষ্কার করার পরে এই যে সাইড দিয়ে, এটা ধরুন আমি একটা ড্রাগনের গাছের দেখাচ্ছি, অন্য যে কোনো গাছের ক্ষেত্রে এটা করা যাবে আর কি, সব গাছের ক্ষেত্রে আমি মোটামুটি করে দেবো এখন। তো এইভাবে হচ্ছে গাছের সাইডগুলো এইভাবে একটু খুঁচিয়ে পরিষ্কার করে নিয়ে এবার কি করতে হবে, দূর থেকে এই মাটিগুলোকে আমি একটু সাইডে তুলে দেব। দিয়ে এখানে কি করতে হবে, যে এই যে আমাদের মিশ্র জৈব সার, যেটা 2 মাস আগে আমি বানিয়ে রেখেছিলাম, এখানে 25% রেশিওতে এখানে হাড়ের গুঁড়ো, শিংকুচি, আপনার হচ্ছে তারপরে সর্ষের খোল, এই 4টে উপাদান, অর্থাৎ হচ্ছে এই হাড়ের গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল আর নিম খোল, এই 4টে উপাদানের এখানে 25% রেশিওতে যে সারটা বানানো, এটা আমি এই টবের এই যে বালতিটা আছে, এই বালতির আন্দাজে এখানে 2 মুঠো পরিমাণ আমি এটা এখানে এভাবে সাইডে এভাবে দিয়ে দেবো। ঠিক আছে, 2 মুঠো পরিমাণ এভাবে সাইড দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করতে হবে, এখানে সাথে আমার সামুদ্রিক শৈবাল, সিউইডের দানা, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। এখানে মোটামুটি ধরুন 20টার মতো দানা এইভাবে সাইড দিয়ে, এটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টের কাজ করবে বা অনুখাদ্য কাজ করবে, এভাবে সাইড দিয়ে দিতে হবে। দিয়ে এখানে কি করতে হবে, আমাকে এই জায়গাটা ঢেকে দিতে হবে, এবং এক্সট্রা করে মাটি, এখনো এক্সট্রা মাটিটা আমি নিচ থেকে নিয়ে আসিনি, বানিয়ে রেখেছি, ওই মাটিটা দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে। তাহলে কি হচ্ছে, আগামী যে 3 মাস 4 মাস এখান থেকে কিন্তু খাবারটাও সংগ্রহ করতে পারবে। এটা গেল একটা বিষয়। এছাড়া কি করতে হবে, যেহেতু এখন ছাদ শুকিয়ে গিয়েছে, দেখুন ছাদের চারপাশে কিন্তু প্রচুর এই যে গাছের পাতাগুলো সব পড়ে আছে। এবার ছাদটা বর্ষাকালে ছিল, তখন কিন্তু এগুলো পরিষ্কার করার অসুবিধা ছিল। তো এখন কি করতে হবে, এই সময় গাছের গোড়াতে যে সমস্ত হচ্ছে আপনার আগাছা রয়েছে, গাছের পাতা রয়েছে, এগুলো সব আমাদের পরিষ্কার করে দিতে হবে। ছাদটাকেও পরিষ্কার করতে হবে, এবং সাথে যে এই যে এরকম ভাবে নোংরাগুলো আছে এগুলো সব পরিষ্কার করে দিতে হবে। তাহলে এটা গেল। এছাড়া আরো পরিচর্যা কি কি আছে, কিছু গাছ যেটা বর্ষার আগে আমরা হচ্ছে অন্য বড় পাত্রে বা বড় টবে বা হচ্ছে বড় বালতিতে কিন্তু আমরা শিফট করেছিলাম, কিছু গাছ রয়ে গেছে যেগুলো বর্ষার মধ্যে প্রচন্ড গ্রোথ নিয়েছে, সেগুলোকেও কিন্তু 12 ইঞ্চি টবের থেকে চেঞ্জ করতে হবে। ধরুন এই যে এটা 12 ইঞ্চির একটা টবে রয়েছে, এটা হচ্ছে একটা রেড লেংচা জামরুল, এটাকে হচ্ছে আপনার 12 ইঞ্চি থেকে চেঞ্জ করে আমি কিন্তু বড়, এটা 14 বা 16 ইঞ্চির যে পটে দেবো, যে পটও আমি নিয়ে এসেছি, মাটিও আমার রেডি করা আছে। এটাকেও আমাদের অক্টোবরের 10-15 তারিখের মধ্যে এটাকে কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে। এছাড়া যেহেতু কিছুদিন পরে গাছগুলোর পাতা কমে যাবে, তখন আমরা কিন্তু যে স্প্রে আকারে খাবারগুলো সেইভাবে দিতে পারবো না। আমি অলরেডি এখানে ফাঙ্গিসাইড এবং হচ্ছে যে আপনার ইনসেকটিসাইড, এইগুলো কিন্তু আমি মোটামুটি বর্ষার সময় মোটামুটি 8-10 দিনের ইন্টারভ্যালে কিন্তু স্প্রে করে গিয়েছি। এখন এর মধ্যে আমি স্প্রে করেছি এখানে আপনার হচ্ছে বোরনটা স্প্রে করেছি, ঠিক আছে। এরপরে এখানে আপনার স্প্রে করতে হবে হচ্ছে 8-10 দিন পরে এখানে স্প্রে করতে হবে এনপিকেটা স্প্রে করব। এরপরে হচ্ছে এনপিকে স্প্রে করার পরে এখানে আবার হচ্ছে আমি পটাশ স্প্রে করে দেবো, জিঙ্ক স্প্রে করে দেবো, এগুলো অক্টোবর মাসের মধ্যে কমপ্লিট করে রাখবো। তার পরবর্তীতে কিন্তু এখান থেকে আর সেরকম ভাবে পরিচর্যার বিষয় নেই, শুধুমাত্র একটু গাছের পাতা দেখে জলের পরিমাণ ঠিকঠাক ভাবে দিয়ে আপনার পরিচর্যাগুলো করতে হবে। তো এরকম ভাবে অক্টোবর মাসে আপনাকে যে যে কাজগুলো শুরু করতে হবে, এককে হচ্ছে টবের গোড়ায় হচ্ছে যেটা মিশ্র জৈব সারটা দিতে হবে,
গাছের নিচে টবের গোড়ায় বা ছাদের মধ্যে যত আগাছা আছে সব পরিষ্কার করে দিতে হবে। দুই একটা গাছ যেগুলো আপনাকে হচ্ছে শিফট করতে হবে অন্য বড় জায়গাতে, রিপোর্টিং করতে হবে, সেই কাজটা কমপ্লিট করে নিতে হবে। এছাড়া হচ্ছে যে খাবারগুলো আপনি হচ্ছে লিকুইড আকারে বা স্প্রে করে দেবেন, সেই খাবারগুলোকেও কিন্তু অক্টোবর মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এইভাবে অক্টোবর মাসে এই পরিচর্যাগুলো করে রাখলে তার পরবর্তীতে আপনি নভেম্বর বা ডিসেম্বরে যেরকম আপেল গাছের, আঙ্গুর গাছের এইগুলোর প্রুনিংগুলো যেরকম ডিসেম্বরে করতে হবে, তো এই বিষয়গুলো তখন আমরা করতে পারবো, কারণ খাবারটা এখন পর্যাপ্ত পরিমাণে যে গাছে থাকে। তো এইভাবে এই বিষয়গুলো আপনারা অক্টোবর মাসে করুন। এছাড়া প্রত্যেক মাসে কম বেশি কিছু না কিছু আপনাদের পরিচর্যা করতেই হবে। তো এগুলো আস্তে আস্তে নিজেরা যখন ছাদ বাগানের সঙ্গে যারা যুক্ত আছেন সবাই নিজের মতো করে আপনারা করবেন এবং করেন অনেকে, কিন্তু যারা নতুন ছাদ বাগানি, আমি যখন প্রথম দিকটা ছিলাম আমিও ঠিক জানতাম না, কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি সেই জিনিসগুলো রপ্ত করেছি। এখন নতুন করে অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞতা অর্জন করার পরে এখন আপনাদের সামনে দু এক কথা বলতে পারছি। হয়তো ভবিষ্যতে আরো ভালো করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। আপনারাও আস্তে আস্তে ছাদ বাগানের সঙ্গে যুক্ত থাকতে থাকতে এগুলো শিখে যাবেন। তো যাই হোক, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন।